নমস্কার। আজ আমার লেখা আরও একটা কবিতা নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনাদের আমার লেখা কবিতাগুলো ভালো লাগছে, যার জন্য আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন। আমার কাছে যদি একটা মানুষ আমার কবিতা শোনে ধৈর্য ধরে বা তাদের ভালো লেগে থাকে, সেটা আমার কাছে অনেক অনেক বড় পাওয়া, অনেক বড় অ্যাচিভমেন্ট। কি আমি একটা মানুষকে অন্তত কিছুটা হলেও এন্টারটেইন করতে পারছি। আরেকটা কথা কবিতার শেষে বলবো, তার আগে বেশি কথা না বাড়িয়ে আমার আজকের কবিতা আমি শুরু করছি। আজ আমার লেখা কবিতা ছাড়তে শেখা খুব কঠিন, ধরে রাখা তো খুবই সহজ, ছাড়তে শেখা খুবই কঠিন। ধরে রাখা তো খুবই সহজ, ছাড়তে শেখা খুবই কঠিন। পড়াশোনা শেখা যায় বই দেখে, পড়াশোনা শেখা যায় বই দেখে, কিন্তু ছাড়তে শিখতে হয় জীবনের অভিজ্ঞতা দিয়ে। বই তো শুধু পুঁথিগত বিদ্যা শেখায়, কিন্তু বাস্তব অভিজ্ঞতা দিয়ে শিখতে হয় প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নেয়া। তখন চোখের সামনে ভেসে ওঠে পারদর্শিতার সঠিক দূরবীন। ছাড়তে জানতে হয়, শিখতে গেলে পড়াশোনা, বদ অভ্যেস ছাড়া আবশ্যক। কমফর্ট জোন থেকে বেরোতে জানতে হয়, করতে গেলে চাকরি, বাড়ির আরাম, মায়ের কোলের গন্ধ ছাড়তে জানতে হয়। উড়তে গেলে আকাশে পায়ের তলার মাটি ছাড়তে জানতে হয়। মনের মানুষটা বিশ্বাসযোগ্য কিনা তা বুঝতে গেলে তাকে মুক্ত আকাশে ছাড়তে জানতে হয়। রক্তে সুগারটা বাড়লে মিষ্টি ছাড়তে জানতে হয়। বাজারে সবজি মূল্য বেশি হলে খাবার লোভটাও ছাড়তে জানতে হয়। ভালো সময় ফিরে পেতে মন্দ সময়কে মন থেকে ছাড়তে জানতে হয়। নতুন জামা পরতে পুরনো পছন্দের জামাটাকেও ছাড়তে জানতে হয়। জীবনে নতুন পথে এগিয়ে যেতে পুরনো পথকে ছাড়তে জানতে হয়। ভালো কিছু গ্রহণ করতে মন্দ জিনিস ছাড়তে জানতে হয়। ছাড়তে শেখো, ছাড়াকে মানতে শেখো, তাহলে কষ্ট তখন দূরস্থ, তাহলে কষ্ট তখন দূরস্থ। কারণ গ্রহণ তখন সর্বক্ষেত্রে সব পরিস্থিতিতে আমাদের কাছে হয়ে দাঁড়ায় মস্ত। অন্ধকারকে ছেড়ে দিলে আলো আসে জীবনে, অন্ধকারকে ছেড়ে দিলে আলো আসে জীবনে, দুঃখ নয়। তাই ছাড়তে শিখে দুঃখ নয়, সুখ আসে ক্ষণে ক্ষণে। কোনো কিছু ছেড়ে দেওয়ার মুহূর্ত, কোনো কিছু ছেড়ে দেওয়ার মুহূর্তে দাঁড়িয়ে কষ্ট হয় খুব, কিন্তু সে তো সাময়িক, কিন্তু তা সারা জীবনের সুখ শান্তি দেয় মানসিক। তাই ছাড়তে শেখো প্রয়োজনে, অপ্রয়োজনে তাতে মানিয়ে নেওয়ার ক্ষমতা বাড়ে। তা আজ না বুঝলেও ঠিকই বুঝতে পারবে সঠিক সময় হারে হারে। যে বা যা জোর করে ধরে রাখলে ভবিষ্যতের কষ্ট ছেড়ে দেওয়াই শ্রেয়। তা সে যাই হোক, বস্তু বিশেষ বা তাকে বা তারে। ধন্যবাদ। আজ আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দেবেন। আর আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করবেন, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।
আমি আবারও বলবো যে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন যে আমার কবিতাগুলো আপনাদের কেমন লাগছে। সবার যে ভালো লাগবে এমনটাও নয়, তবে যাদের ভালো লাগছে তারা অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, এবং নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দেবেন। এই জন্যই বলছি যে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে। আর আরেকটা কথা আবারও বলবো, আমি প্রফেশনালি রিসাইট করি না। যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে মার্জনা করে দেবেন আমাকে। আমি যে কবিতাগুলো লিখি সেগুলো সম্পূর্ণ আমার বিচার বুদ্ধি দিয়ে, আমার কথার ওপর কথা সাজিয়ে যেটা আমার শ্রুতিমধুর লাগে সেইভাবেই আমি কবিতা লেখার চেষ্টা করি। কাজেই আশা করব আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো আসি।